দেশে একামতে দিনের মানুষগুলোকে হত্যা করা হয়েছে বিচারিক প্রক্রিয়ায় নাম দিয়ে। যে সাক্ষীগুলো দিয়েছিল যারা, সব শোনা সাক্ষী, দেখা সাক্ষী নেই। কারণ দেখবে কি করে, জন্ম ৭৫-এ সাক্ষী দিয়েছে ৭১-এ। আপনার মা বাবার বিয়েও তো হয়নি, আপনি সাক্ষী দিলেন কি করে? কোরআনে কারীম আপনাকে ধিক্কার জানিয়েছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? রাজশাহীবাসী যে লোকটা ৭৫-এ জন্ম নিয়ে ৭১-এ সাক্ষী দিচ্ছে, ও কি সত্যি সত্যি ৭১ সালে উল্লেখ করার মতো কিছু ছিল? বলেন, কি দেখে সাক্ষী দিতে গেলেন? আজ তামাম দুনিয়ার কাছে ঘৃণিত হয়ে গেছেন আপনি। এই জন্য মিথ্যা সাক্ষ্য যারা দেয়, আল্লাহ ২৪ ঘন্টা তাদের উপরে লানত দিতেই থাকে। অথচ বাংলাদেশে মিথ্যা সাক্ষীর ভরি ভরি চলছিল। কথা বলেন ঠিক কিনা? প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছিল টাকা খেয়ে। যে ছোট্ট একটা বর্ণনা দিলাম, বলেন তো এই অবস্থায় মানবতার লঙ্ঘন তখন হয়নি? আর এখন ওদেরকে শুধু মাজায় দড়ি না, হাসতে হাসতে নিয়ে যাচ্ছে আদালতে। ডিভিশন দেয় নিতে। আপনাকে ডিভিশন দেবে কোন কারণে? আপনি কি এমপি ছিলেন? আপনি তো সিলেক্টেড ইলেকশনে না সিলেকশনে, আপনি কিসের এমপি? মিথ্যা কথা বলে নামের আগে সাবেক এমপি লিখলেই হবে। আমরা আপনাকে মানি না। বিশেষ করে ১৫.৫ বছরে যত নির্বাচন হয়েছে সব যেহেতু অবৈধ, এমপিরা অবৈধ। যত টাকা নিয়েছেন সব টাকা ফেরত দেওয়া লাগবে বেতন হিসাবে। কথা বলছেন এখন? এক একজনের বাড়ি, কেউ বেগম পাড়ায়, কেউ সাহেব পাড়ায়। আমি নিজে সেই দিন মালয়েশিয়া দেখে আসলাম। কি এগুলো বলছে সাহেব পাড়া? সাহেব পাড়া মানে লন্ডনে, কানাডায় আছে বেগম পাড়ার, এখানে বানিয়েছে সাহেব পাড়া। কোরআনে কারীমের কথা আমি তুলেছিলাম হারজন দিয়ে। হ্যাঁ নবী, আপনি মানুষের সামনে যখন ব্যাখ্যা করবেন, এমন এমন মানুষ আছে বানানো ইবাদত নিয়ে তারা ব্যস্ত। এই যে জিকিরের একটা বললাম, আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে ডাকে, এর শাস্তি হবে দ্বিগুণ। কয়টা? ২ নম্বরে যারা মানুষ হত্যার সাথে জড়িত, যারা যারা করেছেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনার শাস্তি ডবল হবে। সূরা নিসার ৯৩ নম্বর আয়াতে ভয়ঙ্কর ৫টা সাজার কথা আল্লাহ দিয়েছে যারা মানুষ হত্যাকারী। অমাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। যারা কোনো মানুষকে, মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, তাদের ১ নাম্বার শাস্তি আল্লাহ দেবে পুরস্কার হিসাবে জাহান্নাম। কোথায়? আরো জোরে বলেন। সুতরাং ১৬২৮টা মানুষ ছিল বাংলার চেয়ারে। কয়টা? আরো জোরে বলেন। ১৬২৮টা চেয়ার ছিল। যারা ২ বোন পালিয়েছে ওনাদের ২টা সহ, এই ১৬২৮টা চেয়ারে যারাই ছিল, আল্লাহর কসম প্রতিটি মানুষ এদেশে আল্লাহর মামলার আসামি। এরা মানুষ হত্যার সাথে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট। বাংলাদেশে কেউ যদি মুরগি চুরি করে ধরা পড়ে, তারে দেখলে মানুষ যেমন ঘৃণা করে, আমার মনে হয় দরবেশও যে বড় চোর, ওরে দেখলে এত ঘৃণা করছে না। অথচ সারা দুনিয়ার মুরগি চোর কয় টাকা চুরি করতে পারে? ও দরবেশ 7টা ব্যাংক থেকে ৩৬,০০০ কোটি টাকা। আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না। তার একটা দরবেশ মানুষ দাঁড়িয়ে থেকেছেন তার। আমি তো মাঝে মাঝে শিয়াল করে দেখতাম, আল্লাহ কি সমিল থেকে বানানো নাকি? এর মাথা থেকে শুরু করে পায়ের চটি পর্যন্ত সব সাদা, বাকি যেগুলো দেখা যায় না ওগুলো সাদা। কথা বলে না কেন? কি অবস্থা ছিল তার! সাদা মনের মানুষ, অথচ ৩৬,০০০ কোটি টাকা মারিং কাটিং তার নামে।
মুরগি চোরের যদি এদেশে ঘৃণা করে মানুষ, এরে তো আমার মনে হয় 36 বার ঘৃণা করা দরকার। দরবেশের যদি অবস্থা হয়, তাহলে ধরবেশ যেগুলো দরবেশের বেশ ধরেছিল, ওদের অবস্থা কি? মাঝে মাঝেই 5 বছর পরে ভেষ ধরতো, হাতে একটা তসবি নিয়ে মাথায় পট্টি দিয়ে, চোখ দিয়ে আমি কোনোদিন ওনার পানি বের হতে দেখিনি, যত পানি বেরিয়েছে নাক দিয়ে। দেখবেন, আমি ওনার জীবনে যত ছবি দেখেছি চোখের পানি পাইনি। ভিডিও দেখলে দেখতাম কাঁদতেছে, রুমাল দিয়েও মোছে, কিন্তু নাকের পানি। চোখ দিয়ে পানি যাদের বের হয় না, শুধু নাকে পানি আসে, এটার সিস্টেম আছে একটা। গোপন বিষয় বলে দিলে আপনি আবার কালকে থেকে শুরু করবেন, দরকার নেই। শয়তান যেদিন জান্নাতের মেন গেটে যায়, এটা সূরা আরাফের ভেতরে আছে, 8 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে আয়াতটা আছে। শয়তান ওই দিন হযরতে হাওয়া আলাইহিস সালামের সামনে কসম দিয়েছিল, আল্লাহ নিজে ওইটা উল্লেখ করেছেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান কসম দিয়ে বলেছে, আমি আল্লাহর কসম করে বলছি, অবশ্যই আমি তোমাদের দুইজনের হিতাকাঙ্ক্ষী। তাফসিরে কাবিরের ভেতরে মুফাসসির লিখেছেন, শয়তানি আল্লাহর নামে কসম দেওয়ার সঙ্গে সঙ্গে ও পানি বের করেছিল, কিন্তু নাক দিয়ে, চোখ দিয়ে না। ও আগেই কেঁদে ফেলেছিল, চোখে কিন্তু পানি নেই, নাকে পানি এখনো, নাকছে কেমন ছিল ওইটা ওখানে লেখা নেই। এটা তো নাক কেমন আমরা দেখতে পাই, এই জন্য নাকের পানি দেখা যায়, চোখের পানি পাওয়া যায় না। এখান থেকে একটা মাসলা বের হয়, যারা কথা বলার আগেই কেঁদে ফেলে, এটা শয়তান। আপনি জীবনে যত কথা আমি শুনেছি, কথা বলার আগেই দেখবেন কাঁদে, আমার কেউ নেই, কেউ নেই। তো কেউ নেই, আমরা করবো কি? আমার তো মনে হচ্ছে এখন যে মেজর ডালিমকে বাইরের দেশ থেকে নিয়ে এসে দেশের প্রধান উপদেষ্টা বানানো দরকার। তাহলে আর জীবনে কোনোদিন বলবে না যে আমি শর্ট করে চলে আসবো। কারণ উনি যদি আসে, চিন্তা করবে দরকার নেই, আর মরে যায়, দরকার আর স্বামীর বাড়ি মরবো। কথা বলছে না কেন? একজন তো স্বামীর বাড়ি, তোমরা নিজেরাই বলেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের। তাহলে আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, আপনার বোন গেছে দোলা ভাইয়ের বাড়ি, আপনি গেছেন স্বামীর বাড়ি। বাংলাদেশের বহু মানুষ আমরা বিদেশে পাঠাই, এরা যোদ্ধা। কি রেমিটেন্স যোদ্ধা? কি যোদ্ধা? উপদেষ্টা যারা আছে, ডক্টর ইউনূস সাহেব, এরা সব চাইতে বেশি সম্মান আজ তাদেরকে দিচ্ছে, কারণ তাদের টাকায় দেশ চলছে। অথচ 3 মাস 4 দিন হয়ে গেল, একটা টাকাও 2 বোন পাঠাননি। কি করেন আপনারা?